হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি আমাদের এখানে একটা মন্দির আছে বগলা মায়ের, ওখানে পুজো দিতে। আর এইবারে মঙ্গলবার আমি যাচ্ছি, কিন্তু প্রত্যেক মঙ্গলবার মামুনিই যায় পুজো দিতে। কিন্তু এইবারে আমার একটু ইচ্ছা হলো এখানে মন্দিরটা কেমন দেখতে। এখানে মন্দিরটা কিন্তু আমি কোনোদিনও আজ পর্যন্ত যাইনি, মানে এত কাছাকাছি আমাদের মন্দির, কিন্তু আমি কোনোদিনই যাইনি। আর মন্দিরের ভিতরটা কিন্তু ঢুকেই কিন্তু এত সুন্দর, মানে বাইরেটায় আমি ভাবছিলাম হয়তো ভিতরটা আরও কত সুন্দর হবে। আর মন্দিরটা দেখো, মানে কত সুন্দর করে বেশ সাজানো আর পুরো পরিষ্কার করা। সবে কিন্তু যখন মন্দিরে গেছি, মন্দিরটা কিন্তু সবে মাত্র ধুয়েছে, এখনও কিছু পুজো কিন্তু শুরু হয়নি। তো মন্দিরটার ভিতরটা তোমরা দেখো কত সুন্দর। আস্তে আস্তে ঢুকতে এখানে কিন্তু আছে তিনটে মূর্তি ঠাকুরের। তিনটে না, একটা আছে গুরুদেবের মূর্তি, আর একটা হচ্ছে মনসা কালী, আর একটা বগলা মা, যেটা ওনার মন্দির। বগলাটা কিন্তু বগলা মায়েরই মন্দির। আর এখানে কিন্তু সবাই, মানে আমরা ঢুকতেই দেখলাম এখনও পর্যন্ত পুজো শুরু হয়নি, মানে পুজো সবে জোগাড় আরম্ভ করেছে। আর যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা প্রচণ্ড ঝড় হয়েছে, তাও কিন্তু মানে মন্দিরটা দেখো কতটা ফিটফাট, মানে কতটা পরিষ্কার করা রাখা আছে। পিছনে কিন্তু জানলার ওই পারে কিন্তু অনেক গাছপালা আছে, তাও মন্দিরটা অনেক পরিষ্কার রাখা হয়েছে। আর এখানে কিন্তু বগলা মায়ের মুখটা দেখো, মানে কতটা বাচ্চা মেয়ের মতো মিষ্টি মুখ একটা। পাশেরটা আশ্রমের গুরুদেব ছিলেন। আর তারপর এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা, মানে দুজনার মুখ কতটা সুন্দর, মানে কত সুন্দরভাবে করা হয়েছে যে বানিয়েছে। আর এখানে কিন্তু তারপর ছোট ছোট মানে কিছু মানে গপু আছে। দেখো কত ছোট ছোট গোপাল আছে এখানে, অনেক কটা আর বেশ সুন্দর করে রাখা আছে গুছিয়ে। আর রাধাকৃষ্ণের যে মুখটা দেখো ভালো করে, কত মিষ্টি লাগছে। আর আমার তো মন্দিরটা ঘুরতে বেশ ভালো লাগছিল, কিন্তু পুজোতে বসতে হবে, ওই জন্য ঘুরতে ঘুরতে ঠাকুরমশাই বললো যে বসে পড়তে, পুজো শুরু হয়ে যাবে এইবারে। আর তারপরে মামনিকে বললো এখানে চন্দনটা একটু বেড়ে দিতে, যেহেতু সবাই পুজো শুরু করেছে, উনি একা হাতে কতটা করবে, ওই জন্য আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ওই জন্য চন্দনটা বেটে দিতে বলছে, তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। তাও কিন্তু আমরা পুজোতে অন্তত মানে আধ ঘন্টার বেশি বসেছিলাম। আর তারপরে দেখো, মানে আমরা যে ফুলের মালাটা নিয়েছিলাম, মানে হলুদ রঙের, সেই মালাটা কিন্তু বগলা মাকে পরিয়ে দিল। আর ঠাকুরমশাই আমাদেরকে বলছিলেন যে যখন আসলাম, বলছিলেন যে মাকে পুজো দিতে আজকে কেন এত দেরি হচ্ছে, সেটাই আমি ভাবছিলাম। মা আপনাদের হাত থেকে ফুল নিতে চাই, হলুদ। মা জানে যে মায়ের জন্য হলুদ ফুল আসছে, যেহেতু ওনার হলুদ কালার ফুল অনেক পছন্দের। আর এখানে দেখো, এখানে মানে লাইটিং করা, আর এত বৃষ্টি পড়েছে, মানে দেখো সব ভিজে, তার মধ্যে ধুয়েছে, পরিষ্কার করেছে, মানে পা দিলে স্লিপ খাবে এমন। সব কিন্তু ভিজে ভিজে। আর এখানে কিন্তু মানে বেশ লাইটিং দিয়ে বেশ সাজানো হয়েছে মন্দিরটা। আর এখানে কিন্তু ঠাকুরের বাসন থালা রাখা আছে, যেহেতু কালকের যে 5:30 থেকে ভোগ নিবেদন করা হবে, সেই জন্যে আমাদেরকেও কিন্তু ঠাকুরমশাই আসতে বলেছে কালকেরে 5:30টার সময়। আর আমি এত মন্দির দেখেছি, বিশ্বাস করো, আমার কিন্তু এই মন্দিরটা মানে এখনও অবধি আমার সব কটা মন্দিরের থেকে এই মন্দিরটা আমার বেস্ট লেগেছে। আমি এখনও অনেক মন্দিরে যাইনি, কিন্তু যতগুলোই গেছি এই মন্দিরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এত সুন্দর করে, আর বাড়ির কাছে আছে মন্দিরটা, বেশি দূর হেঁটে যেতেও হবে না। আর তারপরে আমি তো ভাবলাম এখানে কিন্তু আমি প্রত্যেক মঙ্গলবারই আসবো, মানে এত সুন্দর করে পুজো দেওয়া হয় এখানে, নেচে নেচে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আবার রাধাকৃষ্ণের মূর্তিকে চলে এসেছি, আমার এত ভালো লেগেছে এইখানে দৃশ্যটা। আর এখানে দেখো রঙিন মাছ চাষ করা হচ্ছে, ক্যামেরাতে হয়তো অন্তত বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু এখানে কিন্তু রঙিন মাছ, মানে অনেক মাছের ভাগ ভাগ করে জাল দিয়ে এখানে মাছ চাষ করা হচ্ছে। ওটা কিন্তু অনেক বড় একটা পুকুর। আর এটা কিন্তু মন্দিরের সাথে এই সাইডে একটা ঘরও আছে। আর তারপরে সেখানে দেখো গ্লাসগুলো কত সুন্দর সুন্দর, কাঁচের ছোট ছোট গ্লাস, বেশ ভালো লাগলো দেখতে। ঘুরতে দেখো তাড়াতাড়ি করে যাচ্ছি, তারপরে এখানে পুজো শুরু হয়ে গেছে, মামুনি পুজোতে বসে পড়েছে। আমি তো মন্দিরটা ঘুরতে ঘুরতে পুজোর খেয়ালই আমার ভুলে গেছি। তারপরে তো পুজোতে আমিও বসে পড়লাম। তারপরে আর এখানে তো পুজো শেষ হওয়ার পরে এখানে আরতি হলো, আরতির পরে আমরা তারপর বাড়ি চলে যাচ্ছিলাম। ভাবলাম যে প্রসাদটা পরেই নিয়ে যাব, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই বললো না, আরও কিছুক্ষণ দাঁড়াও।
আর তারপর হচ্ছে যে আমরা পুজো শেষ হওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ পরে প্রসাদটা নিয়ে বাড়ি গেলাম। আমরা কিন্তু অনেকক্ষণ এখানে ছিলাম। আর তারপর কিন্তু আস্তে আস্তে নামছিলাম যেহেতু অনেকটা স্লিপ। আর তারপর তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম ছেলেটা না কাঁদুক, আর ওর বাবা আছে ওর কাছে, তা ওর খিদে পেলেও কী করে খাবে, ও যেহেতু বাইরের খাবার কিছু খায় না। ওর সবে 3 মাস, সেই জন্য বাইরের খাবারও এখন কিছু খায় না, 6 মাসটা যাক তারপরে খাওয়াবো। আর মামুন তারপরে ছাগলগুলোকে ডক্টরখানায় নিয়েছে, কিন্তু ছাগলগুলো খুব শরীর খারাপ। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো চলো টাটা।